আসসালামু আলাইকুম বন্ধুরা, হ্যাশট্যাগ ব্যবহার করে যে কোনো ভিডিওর মধ্যে কিভাবে ভিউজ নিয়ে আসবেন, সাবস্ক্রাইবার নিয়ে আসবেন। বন্ধুরা, যে কোনো ভিডিওকে কিন্তু আপনি ভাইরাল করতে পারেন। হ্যাশট্যাগ যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন ভিডিওতে, সেক্ষেত্রে আপনার ভিডিওটি কিন্তু প্লেলিস্ট থেকেও কিন্তু ভিউজ আসবে। ইভেন ইউটিউব সার্চ থেকে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি বিশেষ করে একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেবো কতগুলো হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে ডেসক্রিপশন বক্সের মধ্যে। হ্যাশট্যাগ কি টাইটেলে ব্যবহার করা যাবে না ডেসক্রিপশন বক্সে ব্যবহার করা যাবে, এমনকি হ্যাশট্যাগ ব্যবহারের সঠিক নিয়ম কীরকম, সব কিছু আজকের এই ভিডিওতে রিভিল করে দিব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। হ্যাশট্যাগ কয়টা ব্যবহার করা যাবে ডেসক্রিপশন বক্সে রিভিল করে দিব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে একটু প্রমাণ দেখাবো। দেখুন, আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনারা কিন্তু হ্যাশট্যাগ পাবেন, প্রত্যেকটা ভিডিওর মধ্যে। তো আমি এখন আমার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউজ পাওয়া যে ভিডিওগুলো আছে সেগুলোর মধ্যে আছি। দেখুন, আমি আমার এই ভিডিওটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে পেন্সিল আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি ডেসক্রিপশন বক্সে ক্লিক করলাম। তারপর ডেসক্রিপশন বক্সে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কয়েকটা হ্যাশট্যাগ ব্যবহার করেছি। দেখুন, আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই। এই যে দেখুন, এখানে কয়টা হ্যাশট্যাগ ব্যবহার করেছি। এসইও বাংলা, এসইও ফর ইউটিউব, এসইও বাংলা টিউটোরিয়াল, হাউ টু এসইও ফর ইউটিউব ভিডিওস। বন্ধুরা, আপনার ভিডিওটা যে টপিক্সের, আপনাকে সেই টপিক্সের হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। যদি আপনি ভুল কোনো হ্যাশট্যাগ ব্যবহার করেন, সেক্ষেত্রে যে কোনো সময় আপনার ভিডিওটি কিন্তু ইউটিউব রিমুভ করে দিতে পারে, আপনার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিতে পারে ইউটিউব। আরও অনেকগুলো নিয়ম রয়েছে, কঠোর নিয়ম রয়েছে, আপনার চ্যানেলটি ডিলিট পর্যন্ত করে দিতে পারে ইউটিউব যদি আপনি হ্যাশট্যাগ সঠিকভাবে ব্যবহার না করেন। যদি মাত্রাতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করেন, একটা লিমিট আছে। অনেকে আছে ইচ্ছা মতো হ্যাশট্যাগ দিয়ে ডেসক্রিপশন বক্সকে ভরে দেয়, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটি মুহূর্ত আপনার স্কিপ না করার জন্য অনুরোধ জানাচ্ছি। তো এখন আমি এখানে যে হ্যাশট্যাগটা ব্যবহার করলাম এসইও, তো আমি এখন ইউটিউবের যে সার্চ সেকশনটি আছে সেখানে গিয়ে আপনাদেরকে একটু দেখাবো। আমি প্রথমে হ্যাশ দিলাম, তারপর এখানে এসইও লিখবো, ঠিক আছে। তারপর এখানে সার্চে ক্লিক করব। দেখুন, এসইও লিখে সার্চে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই হ্যাশট্যাগটা 2,45,000 ভিডিও এই হ্যাশট্যাগটা ব্যবহার করেছে। 2,45,000 ভিডিও, এমনকি 53,000 চ্যানেল এই হ্যাশট্যাগটা তাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা টাইটেলে ব্যবহার করেছে। সুতরাং এটা একটা পাওয়ারফুল হ্যাশট্যাগ। এখন কোনো দর্শক যদি এই হ্যাশট্যাগটার মধ্যে ক্লিক করে, যারা স্মার্ট দর্শক তারা কিন্তু হ্যাশট্যাগ দিয়ে কিন্তু ইউটিউবে সার্চ করে। দেখুন, এই হ্যাশট্যাগটার দিয়ে যদি কেউ ইউটিউবে সার্চ করে, হ্যাশট্যাগের মধ্যে যদি ঢুকে, এই রিলেটেড যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও কিন্তু তারা একটা প্ল্যাটফর্মের মধ্যে পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। এখন এটার মধ্যে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু ইনক্লুডেড হয়ে গেছে। সুতরাং আমার এই ভিডিওটা কিন্তু আজীবনের জন্য একটা সার্চেবল কিওয়ার্ড হয়ে গেছে। আমার এই হ্যাশট্যাগটা, আমার এই ভিডিওতে কিন্তু ভিউজ আসবে ইউটিউব সার্চ থেকে, এমনকি প্লেলিস্ট থেকেও আসতে পারে। ওকে, তো হ্যাশট্যাগ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। হ্যাশট্যাগের যে পলিসি আছে সেটার মধ্যে কি লিখেছে আমি এখন সেটা পড়বো। বন্ধুরা, ইউটিউব কি বলছে, হ্যাশট্যাগ আর কিওয়ার্ডস প্রসিডেড বাই এ হ্যাশ স্যাম্বল। হ্যাশট্যাগ অ্যালাউ ইউ টু ইজিলি কানেক্ট ইউর কন্টেন্ট with other videos or playlists which share the same hashtag on YouTube and YouTube Music. Hashtag also allow viewers and listeners to find related content via search. Okay. Add hashtag to your YouTube videos. Okay. আপনাদেরকে আমি একটু শর্টকাটে বলবো যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন। আচ্ছা, হ্যাশট্যাগ আপনারা টাইটেলে ব্যবহার করতে পারেন, এমনকি ডেসক্রিপশন বক্সেও কিন্তু ব্যবহার করতে পারেন। কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করার সময় কোনো স্পেস দেওয়া যাবে না, কোনো ধরনের স্পেস রাখবেন না। অনেকে আছে হ্যাশট্যাগ দেওয়ার সময় স্পেস দিয়ে দেয়, যার কারণে হ্যাশট্যাগটা কিন্তু কাজ করবে না। এখানে ইউটিউব বলছে নো স্পেস। আপনাদেরকে একটু মার্ক করে দেখাই। ইউটিউব বলছে নো স্পেস, হ্যাশট্যাগ ডোন্ট কন্টেন্ট এনি স্পেস, কোনো স্পেস থাকবে না, একসাথে লিখতে হবে। তারপর হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ টু ওয়ার্ডস ইন আ হ্যাশট্যাগ ইউ ক্যান জয়েন দ্যাম টুগেদার। হ্যাশট্যাগ টুয়ার্ডস, হ্যাশট্যাগ টুয়ার্ডস, দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে ওভার ট্যাগিং, ডোন্ট অ্যাড টু মেনি ট্যাগস ইন আ সিঙ্গেল ভিডিও অর প্লেলিস্ট। অনেক বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না একটা সিঙ্গেল ভিডিওর মধ্যে। দ্য মোর ট্যাগস ইউ অ্যাড দ্য লেস রেলিভেন্ট দে বিকাম ফর ভিউয়ার্স অর লিসেনার্স হু আর সার্চিং।
তাদের কাছে কম পৌঁছানো হবে আপনার ভিডিওটিকে। ইফ আ ভিডিও অর প্লেলিস্ট হ্যাভ মোর দ্যান 60 হ্যাশট্যাগস উই উইল ইগনোর ইচ হ্যাশট্যাগ অন দ্য কন্টেন্ট। যদি আপনি অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার হ্যাশট্যাগুলোকে ইউটিউব কোনো কাজে আসবে না, আপনার হ্যাশট্যাগুলো এগুলোকে ইগনোর করবে ইউটিউব। সেজন্য 15টা সর্বোচ্চ হ্যাশট্যাগ ব্যবহার করবেন। 15টার বেশি হ্যাশট্যাগ কখনো ভিডিও ডেসক্রিপশন বক্সে ব্যবহার করবেন না, এতে করে এটা স্টাফিং হয়ে যাবে। এই ভুলটা কখনো করবেন না। তারপর হচ্ছে মিসলিডিং কন্টেন্ট, ডোন্ট অ্যাড হ্যাশট্যাগ দ্যাট আর নট ডিরেক্টলি রিলেটেড টু দ্য ভিডিও অর প্লেলিস্ট। মিসলিডিং অর আনরিলেটেড হ্যাশট্যাগ মে রেজাল্ট ইন দ্য রিমুভাল অফ ইউর ভিডিও অর প্লেলিস্ট। যদি আপনি ভুল করে কোনো হ্যাশট্যাগ ব্যবহার করেন, আপনার ভিডিওটা হচ্ছে ভিউজ নিয়ে, কিন্তু আপনি ভিডিও কিভাবে ভাইরাল করতে হয় সেই হ্যাশট্যাগটা ব্যবহার করেছেন, সেক্ষেত্রে কিন্তু এটা মিসলিডিং হবে। সেই জন্য ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। হ্যাশট্যাগ কিভাবে খুঁজে বের করবেন? হ্যাশট্যাগ খুঁজে বের করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন ইউটিউবের অ্যাপসের মধ্যে। ইউটিউবের অ্যাপসের মধ্যে গিয়ে আপনার ভিডিও টপিকস রিলেটেড হ্যাশট্যাগুলো আপনি এখান থেকে ফাইন্ড আউট করতে পারেন। আমি এখানে হ্যাশ দিলাম, হ্যাশ দেওয়ার পর আমি যদি এখানে গেট মোর ভিউজ একসাথে লিখি, দেখুন গেট মোর ভিউজ লেখার পর এখানে কিন্তু অনেকগুলো সাজেস্টেড হ্যাশট্যাগ কিন্তু আমার সামনে চলে এসেছে। সাজেস্টেড হ্যাশট্যাগ কিন্তু চলে এসেছে, এগুলো কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ব্যবহার করতে পারবো। আমি এটাকে আরও অনেকভাবে লিখতে পারি। হাউ টু, যদি আমি এখানে অ্যাড করে দিই সামনে, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। হ্যাশট্যাগ আপনি এখান থেকে সার্চ করে বের করতে পারেন, অথবা আপনি নিজেই হ্যাশট্যাগ বানাতে পারেন, কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না। প্রয়োজনে আপনি আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন। এই যে দেখুন এভাবে হাউ দিয়ে এর চিহ্নটা দিবেন, হাউ টু, তারপর হচ্ছে এভাবে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, মোর ভিউজ অন ইউটিউব, ঠিক আছে? এভাবে দিবেন, এভাবে হ্যাশট্যাগুলো আপনি বের করবেন। আপনার সেম টপিকসে হ্যাশট্যাগুলো আপনি খুঁজে বের করবেন কোন রিলেটেড হ্যাশট্যাগটা সবচেয়ে বেশি চলে। ইভেন আপনি যখন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিখবেন কোন একটা হ্যাশট্যাগ, যখন আপনি এখানে দিবেন, দেখুন হ্যাশট্যাগটা দেওয়ার সাথে সাথে ইউটিউব কিন্তু আমাকে সাজেস্ট করতেছে, অর্থাৎ ইউটিউবের মধ্যে কোন কোন হ্যাশট্যাগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো আমাকে এখানে সাজেস্ট করতেছে, যার কারণে আমার হ্যাশট্যাগটা আমি সহজে পেয়ে যাচ্ছি। আমি এখানে কিছু লিখলে চলে আসবে। দেখুন আমার চ্যানেলের নামটা যারা ব্যবহার করেছে 1000টা ভিডিওর মধ্যে ব্যবহার করা হয়েছে আমার হ্যাশট্যাগটা। এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা হ্যাশট্যাগ। আমার চ্যানেলের নামটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমার চ্যানেলের হ্যাশট্যাগটা ব্যবহার করেছে 1000 জন। 1000টা ভিডিওর মধ্যে আমার হ্যাশট্যাগটা ব্যবহার করেছে। 220টা চ্যানেল আমার হ্যাশট্যাগটা ব্যবহার করেছে, তাদের চ্যানেলগুলো কিন্তু এখন র্যাঙ্কে আছে। তো দেখুন আমি যদি এখানে জাস্ট একটা হ্যাশ দিলাম, তারপরে এখানে যদি আমি এখন লিখি ভিডিও ভাইরাল, ঠিক আছে? দেখুন ভিডিও ভাইরাল লেখার সাথে সাথে কিন্তু এখানে সাজেস্টেড যে হ্যাশট্যাগুলো আছে ইউটিউব কিন্তু আমাকে এখানে শো করাচ্ছে। তো এখন এখান থেকে যেটা আমার রেলিভেন্ট সেই হ্যাশট্যাগটার মধ্যে আমি জাস্ট টাচ করে দিব। তো ভিডিও ভাইরাল এটার মধ্যে আমি টাচ করে দিলাম, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো হ্যাশট্যাগের প্রথম 3টা হ্যাশট্যাগ সবসময় পাওয়ারফুল হ্যাশট্যাগ ব্যবহার করবেন। প্রথম 3টা যেগুলো সবচেয়ে বেশি চ্যানেল ব্যবহার করেছে, সবচেয়ে বেশি ভিডিওর মধ্যে যে হ্যাশট্যাগুলো থাকে সেই হ্যাশট্যাগটা আপনার ডেসক্রিপশন বক্সে প্রথম 3টা এগুলো কিন্তু স্ক্যান করে সবচেয়ে বেশি। প্রথম 3টাকে বেশি গুরুত্ব সহকারে ইউটিউব অ্যালগরিদম ট্র্যাক করে, আর বাকিগুলোকে আস্তে আস্তে র্যাঙ্কে আনে। প্রথম 3টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রথম 3টা কিন্তু টাইটেলের উপরে শো করে। সেই জন্য হ্যাশট্যাগ যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনি লাইফ টাইম ভিউজ পাবেন, এতে কোনো সন্দেহ নেই। যারা 3 থেকে 4টা ভিউজ একটা থেমে যাচ্ছে, একটা সময় আপনার এই ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করবে। সেই জন্য সঠিকভাবে হ্যাশট্যাগ ব্যবহার করে কিভাবে ভিউজ আনতে হয় আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিলাম। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই লাইক কমেন্ট করে মতামত জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।